এক ঘন্টার বেশি বন্ধ থাকার পর শুরু শুনানি। চুচুড়া মগরা ব্লক অফিসে শুরু শুনানি। কমিশনের কড়া নির্দেশে শুরু হয় শুনানি। এসআইআর শুনানি বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এক ঘন্টার বেশি বন্ধ থাকার পর শুরু হয় শুনানি। কমিশনের কড়া নির্দেশের পর শুরু হয় শুনানি। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি। শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক অসিত মজুমদার। 1 ঘন্টা 15 মিনিট পর শুনানি শুরু। ঠিক কি হয়েছিল আজ? এসআইআর শুনানি বন্ধ করেন তৃণমূল বিধায়ক। বিএলএ 2 দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি। শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক অসিত মজুমদার। হ্যাঁ, এসডিও সাহেব, আপনার কাছেও আসছি। আমি ভিডিও দিয়ে শুরু করেছি। আমার বিএলও 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2 থাকবে ভেতরে হিয়ারিং এ। আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হ্যাঁ, বিএলও 2 দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে। তাই ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব, দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও 2 থাকবে না, আইদার বিএলও 2 থাকবে। দুটোর যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও 2 থাকবে না যদি আপনাকে বলেন তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও 2 থাকবে না, আমি চলে যাব। হ্যাঁ, আর এই যে হিয়ারিং এ এলোমেলো ডাকা হচ্ছে, এগুলোও তো ঠিক হচ্ছে না। যাদের পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে, 30-40 বছর ধরে আছে, তাদের হিয়ারিং এ কেন ডাকছেন? না, ম্যাপিং আছে, 2002 এ নাম আছে, তাদেরও ডাকছেন না। রোলটা তো তৈরি করেন আপনারাই। এসডিও সাহেব, ডাকবেন কেন? আমার কথা হচ্ছে মানুষকে হ্যারাস করবেন কেন? না, এটা চলবে না। আপনি ভিডিওর সাথে কথা বলুন। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002 এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। শুধু চুচুড়ায় নয়, আরো 2 বিধানসভা এলাকার হিয়ারিং চুচুড়া মগরা ব্লক অফিসে। সকাল 8টা থেকে শুনানির লাইনে ভোটাররা। দুপুর 12টায় শুনানি শুরুর কথা ছিল, শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। কমিশনের নির্দেশে 1:15 শুরু হয় শুনানি। 1 ঘন্টা 15 মিনিট শুনানি বন্ধ থাকায় ভোটারদের হয়রানি চরমে পৌঁছায়। একটা কথা বলছি, শুনুন। বলছি, বিষয় হচ্ছে যে 2002 যাদের নাম আছে তাদেরও টাকা হচ্ছে, এবং ধরুন অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে, তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। সেটা কি চান আপনারা? কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? শুনানিতে বাধা দিলে এফআইআর এর দাবি শুভেন্দু অধিকারীর। শুনানিতে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধী দলনেতার। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে বিএলএ 2 দের থাকতে দিতে হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে জায়গায় আসানসোল সহ যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। কমিশনের হুঁশিয়ারির পরও অনড় অসিত মজুমদার। বিএলএ ঢুকতে না দিলে কাল ফের বন্ধ শুনানি। ফের শুনানি বন্ধের হুঁশিয়ারি বিধায়কের। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও 2 থাকতে পারবে না।
এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। একদিকে শুনানি বন্ধ করলেন বিধায়ক, অপরদিকে ধনিয়াখালীতে 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি। সেখানে তৃণমূল এসআইআর শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক। বিএলএ 2 ঢুকতে দেওয়ার দাবি অসীমা পাত্রের। ধনিয়াখালীর ছবিটা দেখাচ্ছি আপনাদের। বিএলএ 2 শুনানিতে না ঢোকার নির্দেশ কমিশনের। এই মুহূর্তে ধনিয়াখালীর ছবিটা দেখাচ্ছি আপনাদের। 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি। আরো ডিটেল জানাবে রানা রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। রানা, ধনিয়াখালীর ছবিটা দেখছি, সেখানেও বিএলএ 2 ঢুকতে না দেওয়া এসআইআর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক। কতক্ষণ বন্ধ ছিল, কি জানা যাচ্ছে, আবার কখন শুরু হলো কাজ? প্রিয়াঙ্কা, দেখো, আজকে ধনেখালী ব্লকে যেখানে শুনানি চলছিল 12টা থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেই 12টা থেকে প্রায় 3:45 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার মতন তিনি শুনানি বন্ধ ছিল। যেখানে ধনেখালী বিধায়ক অসীমা পাত্রর যে অভিযোগ যেখানে বিএলওরা বাড়ি বাড়ি যখন যাওয়ার সময় বিএলও টুরা যদি সাথে করে তাদের বাড়ি যেতে পারে, তাহলে শুনানি কেন্দ্রে প্রতিটা হিয়ারিং এর সময় কেন কোনো বিএলও 2 থাকতে পারবে না, এই দাবিতে তিনি সরব হয়ে রীতিমতো তিনি বিডিওর সাথে গিয়ে দফা বৈঠক করেন, কাজ বন্ধ করে দেন যে শুনানি হবে না। তারপরে কিন্তু সেই নিয়ে খুব বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ধনেখালী থানা পুলিশও চলে আসে বিডিও অফিসে। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 3:45 চালু হয়েছে শুনানি। তবে ভোটাররা কিন্তু নাজেহাল, যেহেতু শুনানির তাদের ডাক পড়েছিল বলে প্রত্যেক ভোটারই দূর দূরান্ত থেকে ভোরবেলা তারা সকাল থেকে এসে লাইন দিয়েছিল। কিন্তু যেহেতু 3.5 ঘন্টা ধরে শুনানি বন্ধ থাকে, তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। প্রিয়াঙ্কা, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। যখন বিএলও বাড়ি বাড়ি যায় তখন বিএলএ 2 অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য, তাহলে কেন আজকে হিয়ারিং এ সে বিএলএ 2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব, কিন্তু তার আগে বিএলএ 2 অ্যালাউ করতে হবে। প্রায় 3.5 ঘন্টা বন্ধ থাকলো শুনানি। আর এতেই বিরক্ত ভোটাররা। বেলা 12টায় শুরু হয় শুনানি। 8 ঘন্টা শুনানি চলার পরই হিয়ারিং বন্ধ করেন তৃণমূল বিধায়ক। সকাল থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা। শুনানি ফের চালু হয় 4টে নাগাদ। ভোটারদের ক্ষোভ চরমে। এতগুলো মহিলা বেটা ছেলে কি করবো? সবার কাজকর্ম আছে, তার জন্য কে দায়ী? কিছু তো একটা বলতে হবে ভিডিওতে, হ্যাঁ কি না। এখন কাজ বন্ধ আছে, এখন সবই বন্ধ। তো বাড়িতে সংসার ছেড়ে ভাড়া লাগে বসে আছি, এখন 3টে বেজে গেলে এখনো কোনো কিছুই করা পারছে না। তাহলে আমাদের কি আর সংসার ধর্ম নেই? ছেলেপুলে নেই বাড়িতে? এখন কাজ বন্ধ আছে। এখন